এলাকাবাসীর পক্ষ থেকে মামুন ভাইকে শুভেচ্ছা জানাই। কর্মের মাধ্যমেই আমরা যেন বেঁচে থাকি এবং কর্মটা হলো সবচেয়ে বড় ধর্ম। এই ধরনের কাজে মানুষের ইহকাল এবং পরকাল উভয় দিকেই শান্তি লাভ করা যায়, এমনটাই আমাদের পবিত্র ধর্মগ্রন্থ ইসলামে স্পষ্টভাবে লিখিত রয়েছে। প্রিয় দর্শক, আমি রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সূর্যমণি হাসানিয়া দাখিল মাদ্রাসার সামনে। আমার পিছনে যে একটি টিনের ঘর দেখছেন, এই ঘরটি সূর্যমণি হাসানিয়া দাখিল মাদ্রাসার একটি ঘর। নিজের রোমেলের আঘাতে আমার পিছনে যে ঘরটি এখন বর্তমানে সুন্দরভাবে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে, এই ঘরটি সম্পূর্ণ ওই সময় বিধ্বস্ত হয়ে যায়। তো মাদ্রাসায় প্রায় 450 শিক্ষার্থী রয়েছে এই মাদ্রাসায়। তো এত পরিমাণে শিক্ষার্থীদের পাঠদানে ঘরটি যখন ভেঙে যায় তখন তাদের মারাত্মক ব্যাঘাত ঘটে বা সমস্যা হয়। এরপর সরকারিভাবে বরাদ্দ আনার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ, কিন্তু ওইভাবে কোনো একটা সুযোগ না পেয়ে তারা বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিদের দ্বারস্থ হন। তো সেক্ষেত্রে ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু আহমেদ রাজা এবং ৩ নং ওয়ার্ডের আরও একজন কৃতি সন্তান কবির, তারা এখানে যে বরাদ্দ দিয়েছে তাতে এই কাঠের যে ভবনটি সেটির কাঠ এবং ইউনিয়ন পরিষদ থেকে যে বরাদ্দ দিয়েছে সেটিতে তার প্ল্যাটফর্ম সেটি নির্মাণ করা হয়। কিন্তু এত বড় একটি প্রতিষ্ঠানের উপরের যে ছাইনি, সেই ছাইনিটি তাদের কমপ্লিট হচ্ছিল না। সেক্ষেত্রে মঠবাড়িয়ার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক AR মামুন খানের দ্বারস্থ হন। তিনি মানুষের কল্যাণে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া মাত্রই তিনি প্রস্তাবটি গ্রহণ করেন এবং মাদ্রাসার ইচ্ছা করে সেখানে 25 ভান টিন, এবং আমি টিনগুলো ধরেও দেখেছি, অত্যন্ত মানসম্মত টিন, সেই 25 ভান টিন দিয়েছে। আমরা জেনেছি যে AR মামুন খান ইতিমধ্যে মানবতার ফেরিয়ে লেখাতো অর্জন করেছেন। তিনি নিঃস্বার্থে, তিনি কিন্তু কোনো জনপ্রতিনিধি নন এবং তিনি জনপ্রতিনিধি হবেন এমন চিন্তাভাবনা নিয়েও তিনি এ ধরনের আসলে কর্মকাণ্ড করেননি। তিনি মঠবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বিবাহযোগ্য মেয়েদের বিবাহ দিয়েছেন, মানুষের ঘরকুলি দিয়েছেন, নিজ অর্থায়নে ব্রিজ নির্মাণ করেছেন, নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করেছেন। তার এই মহৎ উদ্দেশ্যকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। আমাদের এই প্রতিষ্ঠানটি, এই ঘরটি জরাজীর্ণ অবস্থায় ছিল, বন্যায় এটা ফালাই দিয়েছে, ওই অবস্থায় রয়েছে। আমাদের কোনো বরাদ্দ সরকারিভাবে ছিল না। কমিটি বসে এটা সিদ্ধান্ত নিয়েছি ঘরখানা আমরা তুলব। এখানে সহযোগিতা করছে ঘর উঠাবার প্রথম কাঠ কেনার জন্য আমাদের এই ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু আহমেদ রাজা এবং আমাদের অত্র এলাকার সন্তান প্রফেসর সগির মিয়া। তারপরে আমরা এই শিক্ষক মণ্ডলী এবং কমিটি সবাই মিলে এরা আমার কাছে বলছে, আমি আমাদের ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব AR মামুন খানের বাসায় যাওয়ার পরে তাকে এই সুখ দুঃখের কথা বলার পরে যে সে এটা একবার রাজি হয়ে, এবং এখানে যে টিন লাগছে সম্পূর্ণ 25 ভান টিন, সব টিন সে আমাদেরকে দিয়েছে। প্রতিষ্ঠান এলাকাবাসী তার জন্য দোয়া, এবং এই এলাকায় আমি অনেক আমাদের মসজিদের জন্য পার্শ্ববর্তী জামে মসজিদ আছে, এখানেও আমাদের 40,000 টাকা দিয়ে একটি মাইক কিনে দিয়েছে। আমার এই ওয়ার্ডে একটি হিন্দু মেয়ে বিয়ে দিতে পারি নাই, সেটাও সম্পূর্ণ টাকা দিয়ে, এখানে লক্ষাধিক টাকা দিয়ে এই হিন্দু মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে এবং চিকিৎসা মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে। এবং আপনারা ইতিপূর্বে জানেন যে মঠবাড়ি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে অনেক জায়গায় নিজের অর্থায়নে কাঠের ব্রিজ করে দিয়েছে। জনকল্যাণমূলক কাজের জন্যই মানবতার ফেরিওয়ালা জনাব AR মামুন খান এর পাশে আছে। আমরা সকলে তার জন্য দোয়া করি। ঘূর্ণিঝড় রেমালে পরিপূর্ণভাবে বিধ্বস্ত হয়ে একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল। টিন তো ছিলই না এবং পুরো ঘরটাই পিছনে একদম হেলাইয়ে পড়ে গিয়েছিল। তারপরে আমরা বিভিন্নভাবে সরকারি সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু সেভাবে আমাদের কোনো সহযোগিতা করা হয় নাই। এরপরে আমরা ইউনিয়ন পরিষদের শরণাপন্ন হই, সেখানে গিয়ে তারা সামান্য কিছু আর্থিক সহযোগিতা করেছে, যা দিয়ে আমরা নিচের যে ফ্লোরটা সেটা শুধু করেছিলাম। এরপরে আমরা বিভিন্ন জায়গায় আর্থিক আবেদন করি, কিন্তু আসলে আমাদের সেই রকমের আশানুরূপ কোনো ফল আমরা পাইনি। তো তারপরে আমরা পাশে যে দাতারা আছে তাদের কাছেও গেছি, তারা কিছু সহযোগিতা করেছে। আমরা সেটা দিয়ে এই যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন যেটা, সেইটা করতে পেরেছিলাম। এর মধ্যে রয়েছে যেমন রাজু আহমেদ রাজা মিয়া এবং জনাব মোহাম্মদ সগির মিয়া। এরপরে আমরা AR মামুন খানের কাছে আবার যাওয়ার পরে তিনি আমাদের এই মাদ্রাসার
যত টিন 25 বান আমরা আবেদন করছি এবং সে সাথে সাথেই তিনি বরাদ্দ দিয়ে দিয়েছেন। বন্যায় আমাদের ঘরটা একেবারে বিধ্বস্ত হওয়ায় আমাদের সম্পূর্ণ তেলাশ আমরা করতে পারি না। এআর মামুন সাহেবের কাছে আমরা আবেদন করেছি, তিনি আমাদের সেই আবেদন সে পূর্ণ করেছেন। তিনি আমাদের মাদ্রাসার যত টিন লাগবে সব টিন তিনি দিয়েছেন এবং রাজু আহমেদ রাজা মিয়া তার কাছে আপত্তি করছি, তিনিও এই কাঠকুটা কেনার জন্য তিনিও দিয়েছেন। প্রভাষক মোহাম্মদ সগির মিয়া তিনিও সাহায্য করেছেন এবং বিভিন্ন অন্য লোকেও সাহায্য করেছেন, যার জন্য আমি সর্বশেষে এআর মামুন এবং যারা দান করেছেন তাদের ইহকাল এবং পরকালে এবং নাজাদের উসিলা যেন হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই মাদ্রাসাটা নষ্ট হওয়ার কারণে ছাত্রছাত্রী খুব ভোগান্তি করছে এবং লেখাপড়া খুবই কষ্ট হয়েছে আমাদের ক্লাস পাঠদান করতে। কিন্তু আল্লাহর হুকুমে এই আমাদের ইয়ার মামুন সাহেব সে আসে আমাদের মাদ্রাসাটা দেখার পরই সে আমাদের জন্য যে মাদ্রাসা বরাদ্দ করছেন, লাখ লাখ শুকুর করি। ছাত্রছাত্রীরা তারা গার্জিয়ান শুকুর সবাই আনন্দিত এবং তার জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। সূর্যমণি হাসানিয়া দাখিল মাদ্রাসা ভবনটি ঘরে পড়ে যায়। গত বছর ইফতারি মাহফিলে মামুন সাহেবের উদ্যোগে টিকিঘাটা ইউনিয়নের ইফতার মাহফিলে তিনি এসে দেখে এই ঘরটি নির্মাণের তাগিদা দেন এবং বলেন 25 বান প্রয়োজন হলে আমি দেব। সেই ধারাবাহিকতা আমরা কাঠামো নির্মাণ করি এবং স্থানীয় মেম্বার জনাব হানিফ মেম্বারের সহযোগিতায় মামুন মামুন ভাইয়ের কাছ থেকে আমরা 25 বান টিম পেয়েছি, যার মেরামত কাজ চলতেছে। এলাকাবাসীর পক্ষ থেকে মামুন ভাইকে শুভেচ্ছা জানাই। আমরাও তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।